নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। সাথে রয়েছি আমি সুজাতা। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশের মধ্যে ইথানল ব্লেন্ডেড পেট্রোল নিয়ে একটা জোর চর্চা চলছে। একটা সময় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গাডকারি দাবি করেছিলেন যে যদি ইথানল মার্কেটে চলে আসে, যদি ইথানল এবং পেট্রোল মিশ্রিত করে কাস্টমারদের দেওয়া হয়, তাহলে প্রতি লিটার চলে আসবে 15 টাকা। একটা সভায় উনি বক্তব্য রাখতে গিয়ে এই কথাটাই বলেছিলেন যে ইথানল যদি মার্কেটে চলে আসে তাহলে প্রতি লিটার পেট্রোল আপনি পেয়ে যাবেন 15 টাকায়। কিন্তু আজ পেট্রোলের দাম কত আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পেট্রোলের দাম কত রয়েছে। E20 পেট্রোলের দাম প্রতি লিটার 105 টাকা রয়েছে, আর অন্যদিকে রয়েছে প্রিমিয়াম পেট্রোল যার দাম 115 টাকা প্রতি লিটার। এখানে আপনারা দেখতে পাবেন যে পেট্রোল পাম্পে যখনই আপনারা আসবেন তখন দেখতে পাবেন দুটো পার্ট করা থাকে। এখানে রয়েছে E20 পেট্রোল বা ইথানল ব্লেন্ডেড পেট্রোল রয়েছে, সেটা 20%, যদিও বা এখানে দেখা যাচ্ছে না, সিলটা ছিঁড়ে দেওয়া হয়েছে। এবং এটা ছিঁড়ে দেওয়ার কারণটা কি, হয়তো বা কত পার্সেন্ট ইথানল আপনি পাচ্ছেন সেটা যাতে আপনার চোখে না পড়ে, কাস্টমারদের যাতে চোখে না পড়ে, 20% ইথানল ব্লেন্ডেড পেট্রোল এক সাইডে রয়েছে। আর এদিকে আপনারা দেখতে পাবেন তার পাশেই রয়েছে 95 অক্টেন প্রিমিয়াম পেট্রোল, যেটাকে আমরা প্রিমিয়াম পেট্রোল বলে থাকি, যার দাম খানিকটা বেশি। এবার পুরো ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি পেট্রোল পাম্পে এরকমভাবেই কিন্তু পেট্রোল দেওয়া হচ্ছে। এবার প্রশ্ন হলো যে এই যে E20 পেট্রোল মার্কেটে এসছে, এটা নিয়ে কেন এখন জোর চর্চা? তার কারণ অনেকের দাবি যে এই ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করে বহু বাইক, বহু গাড়ি সেটা নষ্ট হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। উল্টে ইথানল মিশ্রিত করার পর যে দামটা হওয়ার কথা ছিল 15 টাকা, সেটা তো তার থেকে দুগুণ বেশি। তাহলে কেন দাম কমলো না? আমরা ধরেই নিলাম প্রতি লিটার পেট্রোলের দাম 15 টাকা নাই বা হলো, সেটা কমতে পারতো 5 টাকা 10 টাকা, কিন্তু পেট্রোলের দাম কিন্তু কমেনি। অর্থাৎ আপনি আগে যে পেট্রোলটা পেতেন, এমনিতেই আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন খাবার জিনিস থেকে শুরু করে সব কিছু পদার্থে কিন্তু ভেজাল মেশানোরও একটা আইনি বাধ্যতা রয়েছে, বা আমরা বলতে পারি একটা গাইডলাইনের মধ্যে থেকে আপনি ভেজাল পদার্থ মেশাতে পারবেন। তো স্বাভাবিকভাবেই বিভিন্ন পেট্রোলিয়াম কোম্পানিগুলি পেট্রোলের মধ্যে আগে থেকেই ভেজাল পদার্থ মেশাতো, কিন্তু এখন সরকার তাদেরকে লাইসেন্স দিয়ে দিচ্ছে যে E20 পেট্রোল আপনারা বিক্রি করতে পারবেন, যেখানে 20% তো ইথানল থাকবে, বাকি 80% থাকবে হচ্ছে আপনার পেট্রোল। তো যেহেতু পেট্রোলের পরিমাণটা কমে গেছে, ইথানলের পরিমাণটা মিশ্রণ করে সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, তো পেট্রোলের দাম স্বভাবতই কম থাকার কথা ছিল, কিন্তু এখন পেট্রোলের দাম আগে যেমনটা ছিল বাড়তি, এখনও কিন্তু সেই বাড়তি রয়েছে। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি পেট্রোল পাম্পে আপনি যখন যাবেন তখন কোনো অপশন কিন্তু আপনাকে দেওয়া হবে না। আমরা যখন এই পেট্রোল পাম্পে এসেছি বাধারঘাটে, এখানে আসার পর যেটা ওনাদেরকে আমরা জিজ্ঞেস করলাম যে আপনারা কি কাস্টমারদেরকে অপশন দিচ্ছেন যে আপনি E20 পেট্রোল নেবেন নাকি পুরো 100% খাঁটি পেট্রোল নেবেন। এখানে কিন্তু কোনো অপশন আপনাকে দেওয়া হবে না, কোনো বিকল্প ব্যবস্থা নেই যে আপনি 2 টাকা বেশি দিয়েও 100% খাঁটি পেট্রোল নেবেন, এটার কোনো অপশনই কিন্তু নেই। আপনাকে E20 পেট্রোলই নিতে হচ্ছে, এবং সেটা গ্রাহকরা জানেন কি না এটা আমরা তাদের সাথেই কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা, পেট্রোল তো রোজই ভরতে হয়, আপনি কি জানেন যে E20 পেট্রোল আপনি ভরছেন? হ্যাঁ, জানি। তো এমনিতে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে গাড়িতে কোনো সমস্যা হতে পারে, বা আপনার এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কি? আমি তেমন একটা এক্সপিরিয়েন্স করিনি, লক্ষ্য করিনি, শুনছি তো এমন হচ্ছে, এমন শুনছি, কিন্তু বলতে পারছি না, এই তো এটাই। কিন্তু আপনারা কি মানে অপশন চুজ করতে পারেন যে E20 নেবেন নাকি খাঁটি প্রিমিয়াম নিতে পারবেন? আমরা তো জিজ্ঞেস করি না, 200 টাকার দিন 300 টাকার দিন জিজ্ঞেস করে ডিরেক্ট নিয়ে নিচ্ছি, এত তো আর জিজ্ঞেস করছি না, এই আর কি। আর আমি তো লোকালি চালাই, এই জন্য আর তেমন একটা আমি লং রাইড করি না, এমন একটা পরোয়া করছি না। কি মনে করছেন, আগে তো খাঁটি পেট্রোল নিতে 100 টাকা, এখন 20% ইথানল মিক্স করা হচ্ছে, তো পেট্রোলের দামটা তো কমার কথা ছিল। হ্যাঁ, সেটাই তো কথা, সেটা সবাই মিলে বলা দরকার। এটাতে আমি শুনছি যে এখানে ইঞ্জিনের ক্ষতি হচ্ছে ইথানল অ্যাড করাতে, তো সেটা তো সবার মিলে সত্যিই এটা বলার কথা সবার। রেট কমেনি, কিন্তু ইথানল মিক্স করা হয়েছে, অবশ্যই পিওরটা ভালোই হবে, এটাই কথা।
তো এক্সট্রা প্রিমিয়ামও থাকছে, তো সেটা নিচ্ছেন না? না, সেটা আমরা নিচ্ছি না, সেটার একটু রেট বেশি। আর আমি তো বলেছি আমি কমই চালাই, এই জন্যই এমন একটা আর আমি নজর দিচ্ছি না সেটার ব্যাপারে। এবার গ্রাহকদের জন্যে পেট্রোল পাম্পে কি কোনো ব্যবস্থা রয়েছে যে আপনারা E20 ছাড়াও তাহলে কি 100% পরিশোধিত তেল পেতে পারেন কি না পেট্রোল, সেটা আমরা একটু জেনে নেব। এই পেট্রোলিয়াম এজেন্সির নাম? এটা জ্যোৎস্না ফিলিং স্টেশন। তো এখন তো E20-র বিষয় নিয়ে আমরা কথা শুনছি, তো ত্রিপুরা E20 চলে এসছে। হ্যাঁ, ত্রিপুরায় চলছে। মোটামুটি অ্যাকচুয়াল রেট মানে ডেটটা ঠিক নেই, তবে প্রথম E10 ছিল, এখন E20 হয়ে গেছে। এটা E20 ছাড়া আর কি কোনো অপশন আছে কাস্টমারদের জন্য? আছে, এরকম আর কোনো অপশন নেই। আর এটার মধ্যে আছে ইথানল। এক্সট্রা প্রিমিয়ামের মধ্যেও ইথানল আছে, ইথানল ব্লেন্ড করা আছে। একমাত্র 100 একটা বলে আছে, XP 100, ওইটার মধ্যে পিওর পেট্রোল আছে, কিন্তু এটা আমাদের এখানে নেই। পুরাই কি আছে এটা? ত্রিপুরায় একটা পাম্প খুব সম্ভবত আছে, রাধানগর। তো কাস্টমাররা যখন আসছে E20-র বিষয় নিয়ে তাদের কোনো প্রশ্ন বা কোনো অভিযোগ কি আপনারা পেয়েছেন যে কোনো গাড়ির কিছু ক্ষতি হচ্ছে বা কিছু? এমনিতে প্রশ্ন বলতে হয় মাঝে মধ্যে তো আসে যে গাড়ি একটু নক করছে, এরকম কিছু একটা সমস্যা হয় ওদের। তো আসে, দেখে যা আছে তাই, আমরা তো আর এক্সট্রা কোনো কিছু করতে পারবো না। কোম্পানি আমাদের যা দিচ্ছে তাই আমরা বিক্রি করছি। এখন কি দাম চলছে? এখন নর্মাল যে পেট্রোলটা আছে সেটা 104 টাকা 96 পয়সা, আর যেটা XP 95 যেটা আছে সেটা 115 টাকা 33 পয়সা। প্রিমিয়ামটার মধ্যেও ইথানল রয়েছে। একেবারেই আপনারা শুনলেন যে এখন কিন্তু প্রিমিয়াম অর্থাৎ XP 95 যে পেট্রোলটা আপনারা পাবেন, যেটা প্রিমিয়াম বলে সেখানে বিক্রি করা হয়, সেখানেও কিন্তু আপনারা ইথানল ব্লেন্ড করাই পাবেন। এবং বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে আপনারা লেখা দেখতে পারেন যে এখানে 20% ইথানল ব্লেন্ডেড লেখাই থাকে পরিষ্কারভাবে বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে। অর্থাৎ এখানে কিন্তু XP 95-এর ক্ষেত্রে বা প্রিমিয়াম পেট্রোলের ক্ষেত্রে বা নর্মাল পেট্রোলের ক্ষেত্রে ইথানল কিন্তু ব্লেন্ড করা রয়েছে। যে অভিযোগটা মাঝে মধ্যে উঠে আসে যে বাইক হয়তো খারাপ হয়ে যাচ্ছে বা গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, সেটা নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা গ্রাহকদের, সেটাও আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আপনি তো পেট্রোল ভরান রোজই, তো এই যে ইথানল ব্লেন্ডেড পেট্রোল সেটা নিচ্ছেন, সেটা কি আপনারা জানেন? হ্যাঁ জানি, এটা তো আমার বাইকে তো E20 কমপ্লায়েন্ট আছে, কিন্তু কোম্পানি কোনো ক্লেম দেবে না আমাকে। যদি বাইকে যদি প্রবলেম হয়, ইঞ্জিনে প্রবলেম হয়, তাহলে এটা দিয়ে ক্লেম পাবো না আমি। কয়েকদিনে কিছু সমস্যা হয়েছে? সমস্যা একবার হয়েছে, আমি সেন্সার বদলানো লেগেছে এটাতে। মানে এটা তো মানে সেন্সারে কাজ করে, তার জন্য এটা একবার চেঞ্জ করানো হয়েছে। ইথানলের কারণেই হয়েছে? কারণ হয়েছে এটা। মূলত কি সমস্যা হয় একটু যদি বলেন, বাইকে কি সমস্যা হতে পারে? বাইকে সমস্যা হচ্ছে এটা মানে এই হাইওয়ে যখন রাইড করি আমরা, তখন মানে 90-80 স্পিডে হঠাৎ বাইক অফ হয়ে যায়। হ্যাঁ, হঠাৎ করে অফ হয়ে যায়, তখন মানে অ্যাক্সিডেন্টের চান্সও অনেক বেশি থাকে তখন, কারণ ব্যাক যে হুইলটা এটা লক হয়ে যায়, অফ হলেই লক হয়ে যাবে এটা। সম্প্রতি অন্য কারোর সাথে এরকম ঘটনা ঘটেছে? আমার ফ্রেন্ডের সাথে ঘটেছে, ও অ্যাক্সিডেন্টও হয়েছে তার জন্য। হ্যাঁ, হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, ওরও সেম প্রবলেম হয়েছে। এখন কি মনে করেন যে ইথানল ব্লেন্ড করা হচ্ছে, দাম তো কমেনি? দাম তো কমেনি, এটা তো সরকার বলছে E85 আনবে, তাহলে আমাদের বাইকের কি হবে? এটা তো সরকারকে দেখতে হবে এই জিনিসটা। তার জন্য আমার যে পার্সোনাল ওপিনিয়নটা, এটা পেট্রোলের দাম তো কমানোর জায়গায় এটা বাড়ছে উল্টো। মানে আমাদের এখানে এভাবে যে ওয়াটার কনজিউমিং যে এটা তো এথেনলে অনেক বেশি হচ্ছে, তার জন্য মানে এথেনল ব্লেন্ডিংটা এটা মানে বন্ধ করালে সবচেয়ে বেস্ট হবে। যিনি মন্ত্রী আছেন উনি তো বলছেন এটা পরিবেশ বান্ধব, ইকো ফ্রেন্ডলি। পরিবেশের কোনো কিছু হচ্ছে না, এটা পরিবেশকে আরও নষ্ট করা হচ্ছে। আমার এটা মানে পার্সোনাল ওপিনিয়ন, এটা পরিবেশ কিছু হচ্ছে না। আমি ডাইরেক্ট বলবো যে আমাদের নীতিন গাডকারি আছে, ওনার ছেলে আছে, ওদের মানে বিজনেস গ্রো করার জন্য এটা করে দিয়েছে।
অনেকের অনেক অভিযোগ রয়েছে এবং যে বিষয়টা আমরা এখন জানতে পারলাম যে ইতিমধ্যে কিন্তু এই এথানল ব্লেন্ডেড পেট্রোল ব্যবহার করে অনেকের অনেক কিছু ক্ষতি হচ্ছে, সেটা হয়তো মোটর চালিত বিভিন্ন বাইক হোক গাড়ি হোক, সেখানে কিন্তু ইঞ্জিনে প্রবলেম দেখা দিচ্ছে। 80-90 এর স্পিডে আসার পর হঠাৎ করেই বাইক বন্ধ হয়ে যাচ্ছে, তাতে করে অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। অর্থাৎ সমস্যা অনেকগুলি রয়েছে এবং তার মধ্যে যে বিষয়টা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি দাবি করেছিলেন যে এথানল যদি বাজারে চলে আসে, পেট্রোলের সাথে যদি এথানল মিক্স করে আমরা একটা বায়োফিউল তৈরি করতে পারি যাতে করে পরিবেশের কোনো ক্ষতি হবে না, তাহলে প্রতি লিটার পেট্রোল 15 টাকায় বিক্রি হবে। এটা ওনারই বক্তব্য, আমরা সেটা লাগিয়ে দেবো আমাদের এই ভিডিওর মাধ্যমে। কিন্তু এখন কি হচ্ছে, পেট্রোলের দাম আপনারা দেখতেই পাবেন এখানে কিন্তু এই যে নর্মাল পেট্রোল সেটা রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করব, 104 টাকা, প্রায় 105 টাকা আমরা বলতে পারি যেটা নর্মাল পেট্রোল রয়েছে। এবং অন্যদিকে যে প্রিমিয়াম পেট্রোল রয়েছে XP95, যেটার মধ্যেও কিন্তু ইথানল রয়েছে এবং তার মধ্যে অকটেন রয়েছে, তো এটা হচ্ছে 115 টাকা প্রায় প্রতি লিটার। এথানল পরিবেশ বান্ধব, ইকো ফ্রেন্ডলি, এই ট্যাগলাইনটা দিয়েই কিন্তু শুরু হয়েছিল এই এথানলের যাত্রা। কিন্তু এই এথানলটা আসার পর থেকে মার্কেটে যে বিষয়গুলি দেখা দিচ্ছে সেটা হচ্ছে 1 লিটার ইথানল তৈরি করতে 10,000 লিটার জলের প্রয়োজন। তাহলে এটা কী করে পরিবেশ বান্ধব হচ্ছে? আবার অন্যদিকে এই এথানল ব্যবহার তো মানুষ করছে তার গাড়িতে, কিন্তু আগে থেকে যে মোটর চালিত বাইক গাড়িগুলি ছিল সেগুলির ক্ষতি হচ্ছে, মোটরে ক্ষতি হচ্ছে। অন্যদিকে আবার এই যে ইথানলের কারণে বলা হচ্ছে যে দাম কমার কথা ছিল, আগে 100% পিওর পেট্রোলের দাম 100 টাকা ছিল বা 105 টাকা ছিল, এখন E20 আসার পর অর্থাৎ 20% ইথানল 80% পেট্রোল থাকার পরেও দাম কমার কথা ছিল, কিন্তু সেই একই দামে রয়েছে। তাহলে অর্থাৎ মার্কেটে ইথানল আসার পর কাস্টমারদের খুব একটা লাভ হয়নি, গ্রাহকদের কি লাভ হয়েছে? এই প্রশ্নের জবাবটা কি দেবে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি, যে এথানল চালু হওয়ার পর গ্রাহকরা কতটুক লাভ পেয়েছেন, কত টাকা দাম কমেছে? এই এথানল আনার পেছনে তো নিশ্চয়ই কারো না কারো লাভের কথা মাথায় রেখেই বা গ্রাহকদের কথা মাথায় রেখেই এই প্রকল্পটা মাঠে নামানো হয়েছিল। কিন্তু এই প্রকল্পটা আসার পর যারা বাইক গাড়ি চালাচ্ছেন, যারা পেট্রোল কিনছেন দোকান থেকে, পেট্রোল পাম্প থেকে, তাদের কি লাভ হচ্ছে, কত টাকা লাভ হয়েছে তাদের, এটাই কিন্তু প্রশ্ন। এখনকার মতো আমরা স্পেশাল রিপোর্ট নিয়ে বিদায় নিচ্ছি। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা।